বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আমরাও ভালো। RS মমস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি। গতকালকে মা মেয়ে সন্ধ্যার নাস্তায় নুডলস খাচ্ছিলাম। গতদিনের ব্লগ ভিডিওটা ওই পর্যন্তই ছিল। মা মেয়ে গল্প করতে করতে বেশ অনেক সময় নিয়ে নুডলস খেয়েছিলাম। তবে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে দেখে গতদিন আর বেশি একটা শেয়ার করিনি। তো আজকে আবার সেখান থেকেই শুরু করছি। পরদিন সকালবেলা ফজর নামাজের পরে চারদিকে যখন একটু আলো ফুটেছে, আবহাওয়াটা এত মিষ্টি লাগছিল। রাতভর গরম পড়েছে। সকালবেলায় ঝিরিঝিরি ঠান্ডা বাতাসে বারান্দায় এসে দাঁড়িয়ে কতক্ষণ গা শীতল করে নিলাম। চারদিক এখনও অন্ধকারাচ্ছন্ন, মনে হচ্ছে যেন আকাশে মেঘ জমেছে। আজকে 2 দিন আবার বৃষ্টিও হচ্ছিল একটু একটু। জানি না বৃষ্টি আসবে কি না। তবে পরবর্তীতে বৃষ্টি আর আসেনি, রোদ উঠেছিল। বেলা প্রায় 11টার মতো বাজে। একটা ব্যাগ আমার হাজব্যান্ড দরজা খুলতেই খাবার টেবিলের উপরে রেখে চলে গিয়েছেন সাথে সাথেই। আর ব্যাগের মধ্যে ছিল এই হলুদ এবং মরিচের পাউডারগুলো। এগুলো উনি অনলাইন থেকে আনিয়েছেন। আমি বকাবকি করব, তারপরে জেনে শুনেও উনি এগুলো আনিয়েছেন। হলুদ মরিচের পাউডারগুলো একেবারে পিওর, সেজন্য বকাবকি করব না। এগুলো হলুদের 1 কেজি পাউডার, মরিচের 1 কেজি পাউডার কোরবানির ঈদের কিছু দিন আগেই আনা হয়েছিল। ওগুলো এখনও খাওয়া একবার নিয়েছি আর কি, এখনও শেষ হয়নি, দেরি আছে শেষ হতে। 1 কেজি কম না কিন্তু। এর ফাঁকে আবারও এই 250 গ্রাম করে করে দুটো নিয়ে এসেছে। আর সেজন্যই বলছিলাম, উনি ঠিকই জানেন যে আমি বকাবকি করব। কেন কি এগুলো বেশি রাখলে ঘরে অনেক দিন থাকলে আর কি একটু কেমন হয়ে যাবে না? তো আমি আগেই বলছিলাম এখন আর আনা লাগবে না, এগুলো খেয়ে দেখি। আসলে টেস্টটা এবং পাউডারের কালারগুলো, রান্নার পরে কালারটা একেবারে কড়া আসে, ভালো পাউডার। কিন্তু আমি বলছিলাম বারবার যে এখন আর আনতে না, তারপরেও উনি আবারও নিয়ে এসেছেন। এগুলো বলছেন যে ঘরে রেখে খাওয়া যাবে। ওনার প্রত্যেকটা কাজই এরকম, বললে শুনে না। তো এনে উনি রেখেই চলে গিয়েছেন। আমি এগুলো এখন সামলে রাখবো। আর এখানে কিছু চাল আনা হয়েছিল, সিদ্ধ চাল আর কি, অর্থাৎ ভাতের চাল। এগুলোও আমি রিফিল করে রেখে দিচ্ছি। 5 কেজি চাল আছে এখানে। গত 1.5-2 বছর যাবৎ আমার ঘরে 5 কেজি করেই চাল আনা হয়। আমি আগেও এটা বলেছিলাম। আগে কিন্তু ড্রাম ভর্তি নিয়ে আসা হতো 50 কেজির, যখন মানুষ বেশি ছিল। আর এই নীল বালতিটা হচ্ছে আমি গুঁড়ি রাখার জন্য গত বছর গ্রামের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, এখন ওটাতেই চাল রাখি। তো চালগুলো সামলে রেখে দিয়েছি। আর এখন সরাসরি চলে এসেছি পরদিন সকালের নাস্তায়। আজকে নাস্তার টেবিলে কেনা নাস্তাই ছিল পরোটা আর ডাল ভাজি। মেয়ের ভার্সিটি খুলে গিয়েছে, পরীক্ষা চলছে, তাই সকাল সকাল উঠে আমি রেডি করে সারতে পারবো না। তো আমার হাজব্যান্ড ওই যে বরাবর আমরা যে দোকান থেকে কিনে নিয়ে আসি পরোটা, ওখান থেকেই নিয়ে আসা হয়েছে। রুটি পরোটা প্লাস আর কি, অর্থাৎ কিছু রুটি আনে, আবার তেল ছাড়া পরোটা নিয়ে আসে। যে যেভাবে খায় ঘরের মধ্যে, আমি অবশ্য তেল ছাড়াটাই বেশি খাই। আর ছিল কিছু ফ্রুটস, এর মধ্যে লটকন আর আনারস ছিল। এই লটকনগুলো গত রাত্রিতে আনা হয়েছিল, কেউ খায়নি। তো কীরকম কালার হয়ে গিয়েছিল, প্রথমটা যেরকম ওই রকমই সবগুলো ছিল। এক রাত্রিতেই এগুলো কেমন জানি কালচে হয়ে গিয়েছে, কেউই খাচ্ছে না। তো আমি ধুয়ে এখন খাবার টেবিলে রেখে দিচ্ছি, যে নাস্তা সারার পরে যেভাবে খাবে। তৈরি করে না রাখা পর্যন্ত কেউ খাবে না। তো সামনে পড়লে
হয়তো খাওয়া হবে, না হলে তো নষ্ট করে ফেলে দেওয়া হবে, এজন্য আমি এখানে রেখে দিচ্ছি। আজকের কাজগুলো হযবরল অবস্থাতেই শেয়ার করছি। দুপুরে রান্নার আয়োজন করতে এসে হঠাৎ আমার গাছের কথা মনে পড়লো। গাছগুলোতে গত 3 দিন যাবৎ আমি পানি দিচ্ছি না। তো 1 বোতল পানি নিয়ে গাছে দিয়ে আসবো। আর এইদিকে আমি চিচিঙ্গা এবং আলু কেটে নিচ্ছি। মাছ দিয়ে একসাথে একটা তরকারির মধ্যেই 3টা-4টা দিয়ে একসাথে রান্না করব। প্রায় সময় আমার ঘরে আমি একসাথে করে এরকম তরকারি রান্না করি। ডাল দিয়ে মাছটা আলাদা রান্না করি। আজকে মাছ দিয়ে একসাথেই রান্না করছি। আর বারবার পুরনো কথা মনে পড়ছে। পুরনো কথা বলতে কি, আমার শ্বশুর যখন ছিলেন আর কি, তো এইরকম 3টা-4টা সবজি তরকারি একসাথে মিশিয়ে সাথে আলু দিয়ে ডাল দিয়ে, মটরের ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করলে এত বেশি খুশি হয়ে যেতেন উনি। আর টেস্টি করে রান্না করা লাগতো। সব মিলিয়ে মিশিয়ে রান্না করলে আমার হাজব্যান্ডেরও একই অবস্থা, এটা বেশি পছন্দ করে। ওনারা বলে যে একসাথে অনেকগুলো তরকারি মিশিয়ে একটা তরকারি রান্না করলে সেটাতে নাকি টেস্ট বেশি আসে। এইদিকে আমার খাটের কর্নারে উপরে আর কি, জানালার উপরে একটা গাছ যে দিয়েছিলাম, ওটাতে একেবারেই পানি দেওয়া পড়ে নাই, একটুখানি দিয়ে এসেছি ছোট টব। আর এইখান থেকে তো সবগুলো গাছ সরিয়ে নিয়ে একটা কর্নারে আমি গাছের জন্য রেডি করে ওখানে সাজিয়েছি। আর বাকি এই 2-3টে গাছ এখানে রেখেছি হাতের কাছেই। এগুলো হচ্ছে ওই যে কাপের মধ্যে দিয়েছি, তো সেজন্য কাছেই রেখে দিয়েছি। আর এই গাছগুলো এখনও ঠিকঠাক মতো হয়ে ওঠেনি। চোখের সামনে থাকলে এগুলোর যত্ন নেওয়া হবে সেজন্য। আর গাছগুলো হয় কি না সেটাও দেখার বিষয়। সব সময়ের মতো একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করা, এটা আমার নিত্যনৈমিত্তিক ব্যাপার। রান্না করতে এসে গাছে পানি দেবার কথা মনে পড়েছে, তাই দিয়ে আসলাম। এখন আবার কাজে লেগে পড়েছি। কুটা বাছাটা আগে সেরে নিচ্ছি। একা থাকলে যা হয় আর কি, ঘরে এখন কেউ নেই। এখন আমি নিজে নিজেই দুপুরে রান্নাটা একা একা সেরে নেব, টুকটাক অন্যান্য গোছগাছ সারবো। কুটা বাছার কাজ আগে করতে গিয়ে পেঁয়াজ রসুনগুলো ছিলে, পেঁয়াজগুলো ওই যে পানিতে ভিজিয়ে রেখেছি, আর এ পাশে এগুলো ছিলে রেডি করে ফেলেছি। আর মাছটা তো সকালেই নামিয়ে রেখেছিলাম, এরই মধ্যে মাছও খুলে গিয়েছে, এখান থেকে নিয়ে একসাথে রান্নাটা বসিয়ে দিব। এরই মাঝে আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়েছেন। আর এই যে বড় একটা পলিথিনের মধ্যে সবগুলোই ভেতরে সবগুলোই হচ্ছে ছোট ছোট পলি ব্যাগগুলো, দোকানে লাগে এগুলো, তাই আমি জমিয়ে রাখি। উনি বলেছেন আমাকে জমিয়ে রাখতে, এভাবেই করি, ফেলে না দিয়ে এগুলো জমিয়ে রেখে একসাথে অনেকগুলো হলে নিয়ে যান। কয়েকদিন পর পর জমা করে এগুলো নেওয়া হয়। তো উনি দোকানে চলে যাচ্ছিলেন, আমাকে ডেকে বললেন দরজা লাগাতে। আমি দরজাটা লাগিয়ে দিয়ে এসে এখন রান্না চাপিয়ে দিব। অলরেডি মাছগুলো পেঁয়াজ রসুন দিয়ে আমি হালকা আদা ভাজা করে তারপরে সবজিটা দিয়ে দিব। সিম্পল রান্না বাড়া, বেশি তেল দিয়ে ভাজাভাজি করব না। মাছগুলোর উপরে সবজিগুলো দিয়ে তারপরে হলুদ মরিচ পাউডার এবং লবণ দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখলে ওই সবজি তরকারি থেকেই ঝোল বের হবে, আর ওই ঝোল দিয়েই ওগুলো কষানো হয়ে যাবে। এইদিকে আমি ওগুলো কষাতে দিয়ে কিছু মরিচ রিফিল করে নিচ্ছি, মরিচ পাউডার আর কি, ওই যে আগে এনেছিল ওইখান থেকে রান্না খাওয়ার জন্য আমি আলাদা রিফিল করে নিয়েছি। আর এইদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে, ভাত রান্না হয়ে গিয়েছে আর 2টো তরকারি 2 চুলায় শেষ। রান্না শেষের সাথে সাথে ভিডিও শেষ পর্যায়ে। কেমন হয়েছে আমার আজকের ভিডিও তা কিন্তু সবাই জানিয়ে যাবেন। অর্থাৎ সর্বোপরি আমাকে সাপোর্ট করার অনুরোধ রেখে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।